হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট ক্রিয়েশন। আজকে এই সুন্দর চাবির রিংটা বানিয়ে দেখাবো। খুবই সহজ, খুবই সুন্দর, সহজেই বানাতে পারবেন। কাউকে গিফট করার জন্য বা নিজে ইউজ করার জন্য এটা বানাতে পারেন। খুব অল্প সময়ে, মাত্র 5 মিনিটে এই রিংটা বানানো যাবে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। তারপর এখানে চেন নিয়ে নিতে হবে তিনটে চেন নেওয়া হয়ে গেলে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 16টা ডাবল ক্রোশেট করব। আমি যে 3টা চেন নিয়েছিলাম এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করে টোটাল 16টা ডাবল ক্রোশেট করতে হবে। দেন আমার 16টা হয়ে গেলে এখানে 3টে যে চেন নিয়েছিলাম এর থার্ড চেনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন কি সুন্দর রাউন্ড শেপ চলে এসছে। তারপরে এখানে আমি 7টা চেন নিয়ে নেব। তারপর প্রথম স্টিচে আমি সিঙ্গেল ক্রোশ করে নেব। তারপর হাফ ডাবল ক্রোশ, তার পাশের স্টিচে ডাবল ক্রোশ, নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশ, তারপর আবার আরেকটা ট্রিপল ক্রোশ। এখানে দুটো ট্রিপল ক্রোশ করে নিলাম। দেন দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বরে এটাকে স্লিপ স্টিচ করে দিলাম। একটা পাপড়ি তৈরি হয়ে গেল। আবার এখানে 7টা চেন নিতে হবে। দেন আবার নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশ, তারপর হাফ ডাবল ক্রোশ, তারপর ডাবল ক্রোশ, তারপর দুটো ট্রিপল ক্রোশ। তারপর আবার দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বরে স্লিপ স্টিচ। এভাবে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। সেম প্যাটার্নে ডিজাইনটা তৈরি করতে হবে। একটা অক্টোপাস টাইপসের ডিজাইন হবে। এটা টমেটোর পাতাও এভাবে তৈরি করা যাবে। দেখুন আমার 5টা পাপড়ি হয়েছে। এবার এখানে চেন নিয়ে নিতে হবে। যে যতটা লেন্থে রিংটা তৈরি করবে সে অনুযায়ী চেন নিয়ে নিতে হবে। তারপর এই চেনটা নিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে নিতে হবে। এবার একটা চেন নিয়ে সুতোটা কেটে নিতে হবে। দেখুন আমার চাবির রিংটা তৈরি হয়ে গেছে। এবার এর সামনের সুতোটাকে পিছনে টেনে এটাকে একটা গিট দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। দেখুন কি সুন্দর সহজে চাবির রিং তৈরি হয়ে যায়। এবার রিং দিয়ে এটাকে আটকে ইউজ করার জন্য রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চাবির রিংটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
আর কীরকম রিং পেতে চান সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।